আমার নকল মালে গায়ে লেখা আছে নকল হইতে সব কোনটা আসল আর কোনটা নকল কথা বলে বুঝাবো কত ফিল নেবে ভাব গৌসরা বুঝাবো দু কথা হতে হতে মুরিদ বলছে হুজুর যদি আপনি উত্তরটা না দেন আমি আপনাকে ছেড়ে চলে যাব আমি থাকবো চলে যাবো একজন যাবি আল্লাহ সতেরজনকে পাঠিয়ে দেবে জোরে বলে ভাত ছড়ালে কাকের অভাব যা না মুড়িদের মনে খুব দুঃখ লেগেছে শীতে বাড়িতে গিয়ে এখানে গিয়ে থাকে যেখানে থেকে কষ্ট গোসল করে শীতে এসে মানে যা বলছিল পুরো গুছিয়ে নিয়ে এসে জোহরের নামাজ হুজুরের পিছনে পড়ে হুজুর যাচ্ছে চলে যাচ্ছে যে হুজুর যাচ্ছেন মুড়িতে মনে আরো ব্যথা লেগেছে এখন আমাকে থাকতে বললি ছিলাম কত বছর 12 বছর কাটিয়ে দিলাম জীবনটা শেষ একবার থাকতে বললো মনটা খুবই খারাপ হুজুর চলে যাচ্ছে হুজুর আমি যদি একবার চলে যাই আমি কিন্তু জীবন আপনার দরবারে আমি আসবো না গৌসাহেব বলে না আসবি আব্দুল কাদেরের অভাব হবে না জোরে বলবে না সুবহানাল্লাহ মনটা খুবই খারাপ হুজুর যাই তাহলে মুরিদ চিন্তা করছে পীর আমাকে ডেকে নেবে আমাকে ডেকে নেবে এক ঘোড়া আটকায় বুঝে যাচ্ছে এক পাত্র বকে যাই পীরের দিকে তাকিয়ে তাই খাচ্ছে গৌসিদার মুচকে হাসছে জোরে বলবে আবার তো বাজে আবার তাকিয়ে খাবে আবার তো বাজে আবার তাকিয়ে খাবে বেশ একটা দিন হয়ে গেছে চলে গেছে গাউসুল আজম ডাক দিলেন এ জওয়ান যুবকেরা বুঝা মাটাই দেওয়ালে বাবা মুরিদ যেও না বাবা এসো একবার তুমি আমার কাছে এসো বাবা আমি আব্দুল কাদের একবার তোমাকে শেষবারের মতন দেখতে চাই চলে মুরিদ মনে আচ্ছা না দরবার ছেড়ে দিচ্ছি ও দরবার আচ্ছা আবার মনে ভাবছে না আব্দুল কাদের যদি আমি যাই না আমাকে এমন ভাবে ঘিরে নেবে আমি ছেড়েও যেতে পারবো না যেতে বলবেন না জহুরি জহর ছেড়ে মাদুরে করা চায় মাদুরের গলায় মুক্তর হাড় দিয়ে হয় কি করবে বলেন চিববে আর মাদুরকে এক কাঁধে কলা দিলে কি করবে জড়িয়ে বসে আছে কলার দাম বেশি না মুক্তের হারের দাম বেশি কথা বলে না কেন মুক্তের হারের দাম বেশি কিন্তু বাঁদরের কাছে কলার দাম বেশি যে জানে সে বুঝে হ্যাঁ এমনি আবু বকর খুব ভালো করে এমনি আবু বকর নবীকে চিনেছিল বলেই তো মেরাজের ঘটনা এক চান্সে বিশ্বাস করেছিল আর বিশ্বাস করেছিল বলেই তো সিদ্দিক লাকাবটা উপাধি পেয়েছিল যদি বলবে না ছিল তো অনেক পরে যাচ্ছে মনে আছে ছেড়ে এসেছি মনে আছে মনে যদি থাকে বলবো নাহলে শেষ করতে আসেন এদিকটা আসে পীর বলছি না মুরিদ আমি গেলাম আটকে দোষা বলছে এসো না বাবা এসো না বুঝে আমি আপনি বলো উত্তর দেন ওদের চলে যাচ্ছি আমি জীবনে আসবো না এসো একবার শেষবারের মতো এসো আমি দেখি তোমার মুখটা এসো মুরিদ ডাক দেওয়া দিল হুজুর না যে দরবার ছেড়ে বেরিয়ে এসেছে ও দরবারে আর আমি জীবনে যাব না হ্যাঁ আমি যেতে পারি যদি আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন তাহলে আমি আপনার কাছে যাব এই যুবকেরা দোষরে মনে ভাবলে আল্লাহ এরপরে জীবনে আমার দরবার আর আসবে না যদি ও চলে যায় ওটা আমার মুরিদ আমি তোর প্রিয়কে আমি চিনবার জীবনে আমার দরবারে আসবে না গোসাইটা বলেছিল বাবা মুরিদ রে এসো বাবা এসো আমাকে এসো বাবা একবার আমি তোমায় দেখতে চাই না হুজুর যাব না যদি আপনি প্রশ্নের জবাব দেন যাব গোসাইটা বলেছিল ও বাবা মুরিদ রে এসো বাবা এসো আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো
জবাব পেয়ে যাবে, জীবনে আশা মিটে যাবে, সব শান্তি মিটে যাবে, যেটা প্রয়োজন পেয়ে যাবে, ছুটে আসছে। এসে হাজি হুজুর বলে গাউসুল আজম মুরিদের দিকে তাকিয়ে তাকিয়ে যা করে কেঁদেছিলেন, বাবা মুরিদ শুনে রেখে দাও, আজকে দিনেতে আমি ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এই খানকায় বসে বসে আল্লাহ 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 জেগে করতে করতে আল্লাহ জেগে করতে করতে আমি একবার তোমার দিকে তাকালাম, তোমার দিকে তাকাবার সঙ্গে সঙ্গে আমি আব্দুল কাদেরকে আমার আল্লাহ পাক দেখিয়ে দিলে, আমি আব্দুল কাদের নিজের চোখে দেখলাম তোমার কপালে জাহান্নামী লেখা আছে, যে জাহান্নামী লেখাটা আব্দুল কাদের দেখলাম, আমি আব্দুল কাদের সহ্য করতে না পেরে মুখটাকে ঘুরিয়ে নিয়ে আল্লাহ পাকে দরবারে দোয়া তুলে আমি আব্দুল কাদের কেঁদে 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 বলেছিলাম, আল্লাহ পাক এটা আমার মনে আমার 12 বছর হয়েছে, আল্লাহ ওরা বলে আরবেন আল্লাহ ওকে তুমি জাহান্নামী করো না, আল্লাহ আল্লাহ ওকে জাহান্নামী করো না, আল্লাহ আল্লাহ ও যদি জাহান্নামে যায় আমি আব্দুল কাদের জান্নাতে যাব না, বাবা মুরিদ শুনে রেখে দাও, আমি আব্দুল কাদের আল্লাহ পাকের কাছে কেঁদে 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 মনে আটটাকে যখন শেষ করলাম, মনে আটটা শেষ করে আমি যখন তোমার দিকে তাকালাম, আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদেরকে দেখিয়ে দিলেন, আমার আল্লাহ পাক আমার দোয়া কবুল করে নিলেন, তোমার কপাল থেকে জাহান্নামী কেটে বাদ দিয়ে আমার আল্লাহ জান্নাতি লিখে দিয়েছে। আরো জোরে হবে না? সহজ, হ্যাঁ হই হই করছো, হই 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 করছো নয়, হই হই স্বাদ মিটে যাবে। মাথায় রাখতে হবে মদিনা শরীফ থেকে এসে কেউ খারাপ হয়, আবার মদিনা শরীফ এসে কেউ ভালো হয়। যাওয়ার আগে যা ভালো ছিল ছিল কাবা শরীফে, ওখান থেকে ঘুরে আসার দেখবে পুরো উল্টো হয়ে গেছে, আছে না না। হাজী সাহেবের মুখের ভাষা শুনলে মনে হবে যেন ফেরেশতাদের সঙ্গে কথা বলে, কথা বলে। এমন হাজী সাহেব আছে সুদের কারবার করে, আছে না না, চোখে আগুন দেখে দেবো। ইসাক সিদ্দিকী বলছি, বিনা এভিডেন্স আমি কথা বলি না, বিনা ডকুমেন্টসে কথা বলি না, চোখে আগুন দেখিয়ে দেবো। এমন হাজী সাহেব আছে যখন কাঁটায় বসে একদম হাঁটুর উপরে কাপড় তুলে বসে আছে, বলেন ঠিক বোঝানো ভুল বলছি। আবার এমন হাজী সাহেব আছে ওখান থেকে আসার পরে আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে বলেন। সহজ ভাবছে আছেন, রাসূল নামাজ পড়ছে, কিসের নামাজ মনে আছে না? কিসের নামাজ? আসরের নামাজ। 2 রাকাত মিটে গেছে, 2 রাকাত মিটে গেছে। কোথায়? বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসটা কিবলা না করে যদি কাবাটা কিবলা করতে আমি মুহাম্মদ সবথেকে বেশি খুশি হতাম। জোরে বলবেন না? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির। নবী কি করছে? যা হচ্ছে নামাজের মধ্যে বাইরে না, যুবক খেয়াল করে ভালো করে, যা হচ্ছে নামাজের মধ্যে বাইরে এসে হাজির। জিবরাইল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল কি খবর? হুজুর আল্লাহ পাঠিয়েছে, হুজুর আল্লাহ পাঠিয়েছে, আপনি চেয়েছেন আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে হবে না? রাসূল জিবরাইল তাহলে কি করব? হুজুর আপনি ঘুরে যান, আপনি ঘুরে যান। আমার নবী নামাজি হালতেই ঘুরে গেছে। 2 রাকাত পড়েছে কোন দিকে? যেটা বলেন বাইতুল মুকাদ্দাস 2 রাকাত, 3 রাকাতের মাঝে ঘুরে গেছে। যেই ঘুরে যে মুসল্লি সামনে সামনে আবু বকর দাঁড়িয়ে আছে, ওমর দাঁড়িয়ে আছে। আবু বকর চিন্তা করছে, ওমর বলছে কি হলো? ওদিকে নামাজ পড়ছে, এদিকে ঘুরে লেখে। আলী বলছে কি হলো? এভাবে গেল কেন? কেউ কোনো কথা নেই। জিবরাইল বলছে হুজুর আপনি একটা করে কাতার ফাঁকা করেন, ফাঁকা করে। আমরা আসলে একটা করে কাতার ফাঁকা করছি, ফাঁকা করে শেষ কাতারে গিয়ে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলবে না? সাহাবারা কি করবে?
কি করবে? সবাই আমার রাসূলকেই ইক্তেদা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে আসেন, এখানে মসজিদ আছে কোথায়? পাশে। ইমাম সাহেব কোন দিকে নামাজ পড়ায়? জোরে বলেন। পশ্চিম দিকে। আর ইমাম সাহেব পশ্চিম দিকে নামাজ আর ইমাম সাহেব পশ্চিম দিকে নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে এক রেখা কি দু রেখা কি তিন রেখাতে মাথায় উত্তর দিকে দাঁড়িয়ে গেছে আর তার দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেছে। আপনারা মুসলিম ওই মোমেন্টে কি করবেন? কি করবেন? হাতে মাথা পাবে না? একটা রাতে বেহাজের ইমাম মানে হাতে মাথা পাবে না? ঘুরে যেতে হবে, আয়সা বলে ঘুরে যেতে হবে। আপনারা কি করবেন? হ্যাঁ, পাগল কি বাপেরা কথা বলতে গেল খুব ভালো করে বুঝতে হবে। ইমাম সাহেব পশ্চিম নামাজ পড়াতে আল্লাহু আকবার নামাজ পড়াতে পড়াতে এক রেখাত করেছে, দুই রেখাত করেছে, তিন রেখাতের মাথায় কি চার রেখাত হঠাৎ করে দক্ষিণ দিকে দাঁড়িয়ে গেলে আপনারা কি করবেন? ইমাম সাহেব আয়েশা বলছে ইক্তেদা হাতে বেহাজার ইমাম বলেছি, ইমাম যা করবে জোরে আমাদের তাই করবে। হ্যাঁ, ইমাম ঘুরে গেলে ঘুরে যেতে হবে। ইমাম সাহেব নামাজ পড়তে পড়তে হঠাৎ যদি কাছে তাহলে আপনার কাছে আর আপনি দেখতে দেখতে ইমাম যা করে আমি তাই করবো। ইমাম নামাজ পড়াতে পড়াতে হঠাৎ করে বসা মারা শুরু করেছে, সবাই বসা মারা কত সহজ। হ্যাঁ, কত উত্তর দিয়ে দেবেন। আসেন, নিয়ত করছেন মুনাজাত ইলা জিহদিল কাবাতিস শরীফাতে আল্লাহু আকবার। কাকে সামনে রেখে নিয়ত করলেন? যদি বলেন কাবাকে সামনে রেখে নিয়ত করলেন, কাবা ছেড়ে দিয়ে নামাজ হবে। যদি বলেন আরে ইমাম ঘুরে গিয়ে কবরে চলে যা আর হুজুর ঘুরে গিয়ে কবরে চলে যা, জান থাকতে আল্লাহর কাবা ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আমার রাসূল সালাম ফিরেছে, সালাম ফিরে আবু বকর যে হুজুর তুমি তো ওইদিকে নামাজ পড়ছিলে, এইদিকে ঘুরলে কেন? ওমর যে আলী যে হুজুর বেলাল যে হুজুর তুমি তো ওইদিকে নামাজ পড়ছিলে, এইদিকে ঘুরলে কেন? সাহাবারা যে হুজুর আপনি তো ওইদিকে পড়ছিলেন, আপনি ঘুরলেন কেন? জোরে বলুন রাসূল বলে আরে পাগল, আমি মুহাম্মদ যেদিকে ইচ্ছা ঘুরতে পারি, তোমরা ঘুরলে কেন? সাহাবারা বলে হুজুর আমরা কাবা চিনি না, আমরা কিবলা চিনি না, আমরা নামাজ চিনি না, আমরা আপনাকে চিনি, আপনি ঘুরেছেন আমরা ঘুরে গিয়েছি। জোরে বলুন এমনি সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন সাহাবী আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি হবে জিবরাইল? হুজুর বলে দেন সাহাবাদেরকে বলে দেন ওরা আপনাকে ইক্তেদা করেছে বলে ওদের নামাজকে আল্লাহ কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হই 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 করে, হই 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 করে না। অত সহজ নয় আব্বাজি, অত সহজ নয়। মনে এই কি হলো লাইট ফাইট কি হলো রে বাবা? মাইক না রে তাকবীর দিতে হবে, নারে তাকবীর আল্লাহু আকবার। সবাই মিলে জোরে কলজে খুলে নারে তাকবীর আল্লাহু আকবার, জান খুলে মন খুলে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাইয়্যিদিনা। বন্ধ করে আবার কেউ পালাবে না তো? তোমার মোরে ঘরে রহমত খোদা পড়ে ছোরে ছোরে সাহাবী চরজমে ধন্য গোলা
নেক আল্লাহওয়ালা জোয়ান যে কথা বলছে অনেকে বলে দেখবে নবীও মানুষ আমিও মানুষ নবীদের দুটো চোখ আছে আমারও দুটো চোখ আছে নবীর দুটো পা আছে আমার দুটো পা আছে নবীর দুটো হাত আছে আমার দুটো হাত আছে নবীও মানুষ আমিও মানুষ বলে না বলে আমি তাকে বলছি যে বলে তাকে বলছি রাসূলুল্লাহ পায়খানা করতে কি হতো জোরে বলে মাটি জোরে বলে মাটি মাটি খেয়ে ফেলবে আয়েশা আমি আর আপনি পায়খানা করে মাটি খাবে এটা কুকুর খাবে হ্যাঁ বলে নবী মানুষ আরে ওরে বাপ রে আচ্ছা কোন দুটো তিনটে আচ্ছা কাঁঠাল গোপে তেল ওটা নেতাজি আর ওটা পেঁয়াজি ওটা সুবাস বলে প্রায় কাট তো তাই তো নবী মানুষ এ জওয়ান খোলা রেখে দাও রাসূলুল্লাহ শুনেন রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে আম্মা জানে আয়েশা জাহারি হুজুর কি হয়েছে আপনি কি খুব ভালো করে আপনি কি রাসূলুল্লাহ আয়েশা আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি বলবেন সুবহানাল্লাহ কেন বুঝলে আপনি কি কেন বুঝলে আপনি কি আমি আয়েশা চিনতে পারি না যিনি বলবেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মনটা খারাপ আয়েশা তুমি আমার ওয়াইফ তুমি আমার স্ত্রী যদি তুমি আমাকে চিনতে না পারো তাহলে আমার গুনাহগার উম্মতগুলো আমাকে চিনবে কি আমাদের আয়েশা বলে হুজুর আমি আপনাকে কি করে চিনব আমি চামড়ার চোখে দেখছি আপনি এই জমিনে হাঁটছেন হঠাৎ দেখছি আপনি চাঁদে হাঁটছেন জোরে বলবে না আমি নিজের চোখে দেখেছি হুজুর আপনি এই হেঁটে হেঁটে যাচ্ছেন হঠাৎ উড়ে উড়ে চলে যাচ্ছেন জোরে বলবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মুসকি হাসতে হাসতে পাগড়িটা খুলেছে আয়েশা পাগড়িটা ধর আম্মা জানা পাগড়িটা খুলেছে ভালো করে ধরো কান করো আরো জোরে টান করো গায়ে ক্ষমতায় টান আম্মা জানা পাগড়িটা গায়ে ক্ষমতায় দিয়েছে রাসূল আয়েশা আমাকে ঘেরো আম্মা জানা আয়েশা রাসূলকে ঘিরলেন নবী কোথায় জোরে বলো পাগড়ি ভিতর রাসূল আয়েশা পাগড়িটা টান আম্মা জানা আয়েশা পাগড়িটা টানছে 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 দেখতে পাওয়া যায় পাগড়িটা আমার রাসূলুল্লাহর কোমরের ভিতর থেকে বেরিয়ে আসছে আরো জোরে হবে না আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলেছিল এ মিশরের মেয়েরা তোমরা মুসা নবীকে দেখে তোমরা ইউসুফ নবীকে দেখে তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে আঙুলটাকে কেটেছিলে আমি আয়েশা জানিয়ে দিলাম যদি তোমরা একবার আমার রাসূলুল্লাহকে নিজে চোখে দেখতে আমি আয়েশা জানিয়ে দিলাম যে যা ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিতে আম্মা আয়েশা জায়গায় বসে আছে মসজিদে নববী রাসূলুল্লাহ যেখানে শুয়ে আছে হুজরা মুবারকের পাশে আম্মা আয়েশা বসে আছে আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মা আয়েশা কাছে হাজির হয়ে যায় আম্মা আয়েশা কাছে সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিলেন এই আয়েশা রে আমি একটু আরাম করবো আম্মা আয়েশা ছুটে গিয়ে একটা নরম বালিশ আনতে যায় নবী আমার ডাক দিয়ে বলেছিল ইয়া আয়েশা রে না 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 আজকে বালিশ আনার দরকার নাই আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো আম্মা আয়েশা বসে বললেন আল্লাহ নবী আমার আম্মা আয়েশার কোলে মাথাটা দিয়ে আমার লম্বা হয়ে চোখটা বন্ধ করে শুয়ে বললেন আম্মা আয়েশা একবার রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটা দেখে একবার পূর্ণিমা চাঁদটাকে দেখে একবার পূর্ণিমা চাঁদটাকে দেখে রাসূলুল্লাহ নূরে চাঁদ মুখটাকে দেখে আম্মা আয়েশা রাসূলুল্লাহ মুখটা দেখে পূর্ণিমা চাঁদটাকে দেখে মুচকে মুচকে হাসতে লাগে আল্লাহ নবী আমার আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে চোখটা তাকিয়ে দেখে আম্মা আয়েশা হাসতে লেগেছে নবী আমার ডাক দিয়ে বলেছিল হে আমার আয়েশা রে কিসের জন্য হাসো কেন তুমি মুচকে মুচকে হাসো আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার কসম করে বলে আল্লাহকে সাক্ষী রেখে বলে চাঁদে তাক আছে চাঁদে খুদ আছে আপনার কোন তাক আমি আয়েশা দেখতে পাই না
অসুবিধা হচ্ছে? এবার শেষ করে দিই না? 10টায় শেষ করা বলে দিয়েছে আমার একদম 10টায় শেষ করা। রাসূলুল্লাহ বসে আছে, জিবরাইল আমিন এসে কথা বলছে। কথা বলতে 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 রাসূল বলছে, জিবরাইল আমি তোমাকে একটা প্রশ্ন করবো? হুজুর বলেন। জিবরাইল বলো 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 বলো। তোমার বয়স বেশি না আমি রাসূল আমার বয়স বেশি? আপনি নিশ্চয় বুঝতে পারবেন। রাসূলুল্লাহ দরবার ঢুকতে বাবু সালাম গিয়ে ঢুকে প্রথম শুয়ে আছে কে? উমর ফারুক, তারপরে আবু বকর, তারপরে জিন্দা নবী মদিনাওয়ালা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারলেন না? সবাই মিলে জোরে বলেন কি নবী? জোরে বলো, আরো জোরে বলো, জিন্দা নবী। অনেকে বলে নবী মরে গেছে, ঝামেলা মিটে গেছে। চুপ চুপ, হই হই করছো। রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, গোসল দেওয়া হয়, কাফন পরিয়ে দিয়ে যে যা জায়গায় নামাজ সেটার পরে তারপর মিটে গেল। কিছুদিন পরে, কিছুদিন যুবকগুলো শুনছো, শোনো ভালো করে, কিছুদিন পরে তোমাদের নিয়ে আমাদের রিস্ক। তোমরা এখন যা মোবাইল দেখা শুরু করেছো, এখন সব